নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। এই যে বারের পূজা দিতে যাব মোড়ের মাথায়, তাই একটু আলতা পরে নিচ্ছি। এই একটু প্যান্ডেল হয়েছে। এখন সময় প্রায় 5টা থেকে 5:30। আমিও রেডি হয়ে চলে আসলাম। আমার ঘর থেকেই দেখা যায়, তো আমি একটু দেখলাম অনেকেই চলে আসছে, ঠাকুর মশাইও চলে আসছে, তাই আমিও চলে আসলাম। ভালো লাগে, সবার মধ্যে থাকবো। আর সারাদিন উপাস আছি তো একা একা ভালো লাগবে না, সবার মধ্যে একটু গল্প গুজব করলে সময়টা কেটে যাবে। জানেন তো, আমার মেয়েরা ছোট তো, ওরা বুঝতে পারছে না। ওরা সারাদিন ধরে আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মা তোমার খিদা পায় নাই, মা তোমার খিদা পায় নাই। আসলে খিদা পাবে না কেন, সময়ে সময়ে ঠিক খিদা পাচ্ছিল। আর আমাদের তো উপাস করে চুপ করে বসে থাকা উপায় নাই। সংসারে যা কাজ রেগুলার করতে হয় সেটাই করতে হয়, শুধু শুধু ওই উপাস থাকতে হয়। তাই আমার মেয়ে বলছিল কি, মা এটা না করলে হতো না? আমি না থাকে, ওরকম বলতে হয় না। ঠাকুর পূজার মনস্থির করছি, ঠাকুর পূজাটা করি, এরকম বলতে হয় না। এতক্ষণে খুব জোরে বৃষ্টি নামছে, একটু ঠান্ডা লেগে গেছে দেখছি, নাকটা বেশ ভারী ভারী হয়ে আছে। কথাতে হয়তো আপনারা বুঝতেই পারছেন। এই সন্ধ্যাবেলা ঠাকুরমশাই পূজায় বসবে, কোথায় বসবে বুঝে পাচ্ছে না ঠাকুরমশাই। বৃষ্টিতে ঠাকুরমশাই যেখানে বসবে সেখানেই এসে জলটা জমছে, আর ঠিক ঠাকুরমশাইয়ের মাথার উপরে টপ টপ করে জল পড়ছে। আসলে কয়দিন হলো এত গরম, একটুও বৃষ্টি হয় না। আজকে সকালেও বেশ গরম ছিল, কিন্তু এখন সন্ধ্যাবেলা হঠাৎ বৃষ্টিটা হবে, যারা প্যান্ডেল করছে তারাও বুঝতে পারে নাই। এই যে ঠাকুরমশাই পূজায় বসে পড়ছে। ঠাকুরমশাই যে পাঁচালিটা পড়বে, সেই ঠাকুরমশাই চশমা তো আজকাল সবার চোখেই, তো ঠাকুরমশাই দেখতে পাচ্ছে না। তারপরে এখানে এক ভদ্রলোক মোবাইল থেকে আলোটা ধরলো, তারপরে উনি পাঁচালিটা পড়তে পারলো। বৃষ্টি হোক যাই হোক, জল জমে গেছে, যাই হয়েছে দেখুন, এখন কত লোক ঠিক পুজো দেওয়ার জন্য চলে আসছে। হ্যাঁ, এতক্ষণে আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে যজ্ঞ হচ্ছে। এরপরে চরণমৃত্যু মুখে দিয়ে আমাদের উপাস ভাঙা হবে। তারপরে ছিন্নি প্রসাদ বিতরণ, প্রসাদ খিচুড়ি বিতরণ এসব হবে। তো সবাই চলে আসছে যার যার প্রসাদ নিতে। এখানে দেওয়া হচ্ছে ছিন্নি, এরপরে আসবে খিচুড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখতে ভুলবেন না।